আজকে আমরা হাইড্রোজেন প্রিপারেশন দেখব অ্যাসিডস থেকে। ফার্স্ট যে রিয়াকশনটা আমরা জানব দ্যাট ইজ ম্যাগনেসিয়াম যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্যাট ইজ HCl এর সঙ্গে রিয়াক্ট করবে তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম হবে অ্যান্ড হাইড্রোজেন ফর্ম হবে। অ্যান্ড এই রিয়াকশানকে ব্যালেন্স করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে আগে 2 বসাবো। ঠিক তেমনি জিঙ্ক যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করবে তখন জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড হাইড্রোজেন ফর্ম করবে। অ্যান্ড এই রিয়াকশানও ব্যালেন্স করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আগে 2 বসাবো। অ্যান্ড এই রিয়াকশানটা আমাদের কাছে আগে থেকেই পরিচিত, কারণ এইটা ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেনে আমরা দেখে এসেছি। ঠিক তেমনি অ্যালুমিনিয়াম যখন সালফুরিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করবে দ্যাট ইজ H2SO4 কি ফর্ম করবে Al2SO4 হোল থ্রাইস, দ্যাট মিন্স অ্যালুমিনিয়াম সালফেট অ্যান্ড হাইড্রোজেন। অ্যান্ড এই রিয়াকশান ব্যালেন্স করার জন্য আমরা সালফুরিক অ্যাসিডের আগে 3 বসাবো অ্যান্ড অ্যালুমিনিয়ামের আগে 2 বসাবো। ঠিক তেমনি আয়রন দ্যাট ইজ Fe সালফুরিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করছে দ্যাট ইজ H2SO4 অ্যান্ড ফর্ম করছে FeSO4 দ্যাট ইজ আয়রন সালফেট অর আয়রন 2 সালফেট অ্যান্ড হাইড্রোজেন। অ্যান্ড এই রিয়াকশানটা অলরেডি ব্যালেন্সড রিয়াকশান। অ্যান্ড আমাদের আর একটা জিনিসও জানতে হবে, যে কটা অ্যাসিড আমরা ইউজ করেছি এক্ষেত্রে সবকটাই ডাইলিউট অ্যাসিড, দ্যাট মিন্স যে অ্যাসিডের মধ্যে আগে থেকে জল মেশানো রয়েছে। সবকটা অ্যাসিড ডাইলিউট অ্যাসিড। এবার আমরা জানব অ্যালকালি থেকে আমরা কি করে হাইড্রোজেন গ্যাস প্রিপেয়ার করে থাকি। অ্যান্ড অ্যালকালি মানে কি? অ্যালকালি মানে হচ্ছে ওয়াটার সলিউবেল বেসেস। যেই বেসগুলো ওয়াটারে সলিউবেল সেই বেসগুলোকে আমরা অ্যালকালি বলে থাকি। তাই ওয়াটার সলিউবেল বেসেস আর কল্ড অ্যালকালিজ। ফার্স্ট যেই রিয়াকশানটা আমরা দেখব সেটা জিঙ্ক অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH রিয়াক্ট করে কী ফর্ম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 অ্যান্ড হাইড্রোজেন। Na2ZnO2 নাম কি? সোডিয়াম জিঙ্কেট, এটা একটা সল্ট। ঠিক তেমনি যদি আমি lead অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করাই তাহলে তৈরি হবে সোডিয়াম প্লাম্বাইড Na2PbO2। এরও নামটা মনে রাখতে হবে, সোডিয়াম প্লাম্বাইড। এটাও একটা সল্ট অ্যান্ড সাথে তৈরি হচ্ছে হাইড্রোজেন। আমাদের একটা জিনিস ভুললে হবে না, কারণ আমরা এখানে প্রিপারেশন অফ হাইড্রোজেন পড়ছি, তাই আমরা দেখো প্রত্যেক কটা রিয়াকশানে আমাদের হাইড্রোজেন প্রিপেয়ার হচ্ছে। ঠিক তেমনি যদি আমরা অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াক্ট করাবো, কিন্তু এক্ষেত্রে রিয়াক্টেন্ট সাইডে আমাদেরকে ওয়াটারও নিতে হবে, তাহলে কি ফর্ম হবে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2। এর নাম কি? সোডিয়াম অ্যালুমিনেট অ্যান্ড সাথে তৈরি হবে হাইড্রোজেন। সোডিয়াম অ্যালুমিনেট একটা সল্ট। তাহলে আমরা এই ভিডিওয়ে কি দেখলাম? অ্যাসিডস থেকে কি করে হাইড্রোজেন প্রিপেয়ার হয় অ্যান্ড অ্যালকালি থেকে কি করে হাইড্রোজেন প্রিপেয়ার হয়। কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাসিডস থেকে যখন হাইড্রোজেন ফর্ম হচ্ছে
তখন হাইড্রোজেনের সাথে আমাদের একটা সল্ট ফর্ম হচ্ছে, অ্যান্ড বেসেস থেকে যখন বা অ্যালকালির থেকে যখন হাইড্রোজেন ফর্ম হচ্ছে তখন একটা সল্ট ফর্ম হচ্ছে। এক্ষেত্রে অ্যাসিডস কোনগুলো দেখো আমি ওপরে হাইলাইট করে দিচ্ছি অ্যাসিডস কোনগুলো, আর এক্ষেত্রে বেসেস কোনগুলো বা অ্যালকালিস কোনগুলো সেটাও হাইলাইট করে দিলাম। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন গ্যাস প্রিপেয়ার হচ্ছে।